বিবি সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে, বিবি সুমাইয়ার শরমগাহের ভিতরে তলোয়ার ভরে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল। উলাইকাল্লাযীনা সাদাকু, ইয়ারাই হবে প্রকৃত সত্যবাদী। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইয়ারাই হবে প্রকৃত সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এবং এরাই হবে প্রকৃত মুত্তাকিন। যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করতেন, তাহলে আপনার মতো মুসলিম দাড়ি কাটতে পারতেন না। কয়লা আল্লাহ রাসূল বলেন কুল্লু মানে প্রত্যেক, উম্মতি মানে উম্মত, ইয়াদখুলুনা মানে দাখিল হবে, যাবে, জান্নাতে মানে জান্নাতে। আল্লাহ নবী বলেন কুল্লু উম্মতি, আমার প্রত্যেকটা উম্মত, ইয়াদখুলুনাল জান্নাত, সবাই জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين. وقال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. إن للمتقين مفازا. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن أبى؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. मैं तेरे मोहब्बत में गिरफ्तार हूँ, लेकिन मैं तेरे मोहब्बत में गिरफ्तार हूँ, लेकिन मैं तुझको खुदा समझूँ ए नामुमकिन। हम अपनी जान के दुश्मन को अपनी जान कहते हैं। हम अपनी जान के दुश्मन को अपनी जान कहते हैं। मोहब्बत के इसी मिट्टी को हम हिंदुस्तान कहते हैं। শ্রদ্ধেয় সম্মানীয় গোপালপুর গ্রামের বাপ ও ভাইয়েরা,
মাইকের মাধ্যম দিয়ে সুন্নেওয়ালি মায়ের জাত, বোনের জাত, মা, খালা ও বোনেরা, প্রাণ প্রিয় এলাকাবাসী, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, গুণকীর্তন সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমার মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন। তাই তিনার দরবারে প্রশংসা আদায় করে থাকি, আমরা সকলেই বলে থাকি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব বরেণ্য নেতা, বহিপ্লবী প্রনেতা, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, খাতামান নবীন, নবী মক্কি, নবী মদানী, নবী ইয়াসির, নবী আহম্মদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শত কোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মোহতারাম সামিঈন, আজকে আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা বাকারা, সূরা নাম্বার 2, পারা নাম্বার 2, রুকু নাম্বার 21, আয়াত নাম্বার 177, লাইন নাম্বার 12 থেকে একটা আয়াতের টুকরা পেশ করেছি। তার সাথে সাথে সূরা আন-নাবা 30 পারার প্রথম সূরার দ্বিতীয় রুকুর প্রথম আয়াত পেশ করেছি। বুখারী শরীফ হাদিস নাম্বার 7280 নাম্বার হাদিস পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ে গুটি কয়েক কথা বলবো, যদি মাবুদ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি, সেই বিষয়টির নাম হচ্ছে সত্যবাদী ও মুত্তাকিনের বৈশিষ্ট্য আলামত। সত্যবাদী এবং মুত্তাকিন হতে গেলে আমাদের ভিতরে কয়টি গুণ থাকা দরকার, সেই সম্পর্কেই আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রথমত আপনাদের সাথে আমার জরুরি 2-1টা কথা। 1 নাম্বার কথা হচ্ছে, আমি কোরআন ও হাদিসের বাইরে কথা বলি না, ইনশাআল্লাহ আজকেও কথা বলবো না। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে দলিল দিতে গিয়ে যদি ভুল ত্রুটি হয়ে যায় তাহলে আমাকে নামাজের শেষে ধরিয়ে দিবেন, ইনশাআল্লাহ সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। তৃতীয় নম্বর কথা হচ্ছে এই যে আমি জামিয়া তালিমুল ইসলাম সিরাসিন বারহারুয়া মাদ্রাসায় পড়াশোনা করছি। এই বছর সাবিয়া অর্থাৎ 7 জামাতে পড়ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতে যাওয়ার ব্যাপারে, জান্নাতীদের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন যে যারা মুত্তাকিন হবে তারা জান্নাতে যাবে, যারা সাবেরিন হবে তারা জান্নাতে যাবে, যারা মুহতাদুন তারা জান্নাতে যাবে, মুমিন জান্নাতে যাবে। এইভাবেই করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেক টাইটেল দিয়েছেন জান্নাতীদের। এই আয়াতটাতে আল্লাহ রব্বুল আলামিন 2টি টাইটেল দিয়েছে, একটা হচ্ছে সত্যবাদী, অপরটি হচ্ছে মুত্তাকিন। তো যারা সত্যবাদী এবং মুত্তাকিন হবে তারা কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে তাদেরকে জান্নাত ভরে দিবেন। ও ভাই, তোমরা একটু আলাদা আলাদা হয়ে যাও, গল্প করছো তোমরা, গল্প করতে গেলে ডিস্টার্ব হচ্ছে আমার। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা বাকারা সূরা নাম্বার 2, পারা নাম্বার 2, রুকু নাম্বার 21, আয়াত নাম্বার 177, লাইন নাম্বার 12 মধ্যে বলছেন, কি বলছেন আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা বাকারার মধ্যে বলছেন যে পূর্বে এবং পশ্চিমে
পশ্চিমে এবং পূর্বে মাথা নত করার নাম, সাজদা করার নাম, মুখ ফিরানোর নাম, এক কথায় নামাজ পড়ার নাম পরিপূর্ণ কামিয়াবি নয়। একজন মানুষ যদি ভাবে যে আমি নামাজ পড়েই জান্নাতে চলে যাবে, তার ধারণা ভুল। যদি কোনো মানুষ ভাবে যে আমি নামাজ পড়েই জান্নাতে চলে যাব, তার ধারণা একেবারে টোটালেই ভুল। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যেই বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ বানিয়েছেন। ওই জাহান্নামে চোর যাবে না, ওই জাহান্নামে লম্পট যাবে না, ওই জাহান্নামে ব্যভিচারিণী মহিলা যাবে না, ওই জাহান্নামে বেপর্দা মহিলা যাবে না, ওই জাহান্নামে সুদখোর যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নামে যাবে নামাজিরাই। যারা নামাজ পড়ে তারাই হচ্ছে ওয়াইল নামক জাহান্নামে যাবে। তারপরে আল্লাহ বলছে আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে গাফলাতি করে, যারা নামাজের মধ্যে অমনোযোগী, তারাই ওয়াইল নামক জাহান্নামে যাবে। আচ্ছা বলুন তো, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আমি এইভাবেই আপনাকে বলবো। তো প্রথমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুত্তাকিন এবং সত্যবাদীর কথা বলতে গিয়ে, গুণ বলতে গিয়ে নামাজটাকে এমনভাবে নিয়ে এলেন যে আল্লাহ নিজেই বলছেন যে কোনো মানুষ যদি ভাবে যে আমি নামাজ পড়েই জান্নাতে চলে যাব, তার ধারণা টোটালেই ভুল। কারণ বাংলাতে একটা কথা আছে, কি কথা বলছে? সব সাদা দুধ নয়, সব সাদা দুধ নয় কিন্তু সব দুধ সাদা। সব সাদা দুধ নয় কিন্তু সব দুধ সাদা। অনুরূপ সব নামাজি জান্নাতি নয় কিন্তু সব জান্নাতি নামাজি। জান্নাতি কোনোদিন বেনামাজি হতে পারে না। জি, তাহলে নামাজের কি কোনো গুরুত্ব নাই? অবশ্যই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টি ওসিয়তের মধ্যে তৃতীয় নম্বর যে ওসিয়তটা করেছিলেন সেটা হচ্ছে, হে মুআজ তুমি আমার উম্মতদেরকে বলে দিও। আল্লাহর নবী বলছেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। হে মুআজ তুমি আমার উম্মতদেরকে বলে দিও, তারা যেন ইচ্ছাকৃত ফরজ সালাত ত্যাগ না করে দেয়, তারা যেন ইচ্ছাকৃত ফরজ সালাত তর্ক না করে দেয়। যদি আমার উম্মত ফরজ সালাত ইচ্ছাকৃত তর্ক করে দেয়, ছেড়ে দেয়, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, সেই ব্যক্তির ওপর থেকে আমার আল্লাহর জিম্মেদারি উঠে যাবে। জি, যদি কোনো মানুষ ফরজ সালাত ইচ্ছাকৃত ছেড়ে দেয়, তাহলে সেই ব্যক্তির ওপর থেকে আল্লাহর জিম্মেদারি উঠে যায়। অর্থাৎ আল্লাহর সাথে বান্দার যে গভীর সম্পর্কটা রয়েছে, আর বান্দার সাথে আল্লাহর যে ভালোবাসাটা রয়েছে, সম্পর্কটা রয়েছে, সেই সম্পর্কটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এক ওয়াক্তের ফরজ সালাত ইচ্ছাকৃত তর্ক করে দেওয়ার কারণে, ছেড়ে দেওয়ার কারণে। চিন্তা করুন, যেই সমস্ত ভাইয়েরা সালাত আদায় করেন না, তাদের কিয়ামতের দিন কি অবস্থা হবে। যদি আমি আপনি জান্নাত নামক জায়গাটাকে পেতে চাই, তাহলে আমার আপনার দায়িত্ব, কর্তব্য, যতদিন পর্যন্ত আমি আপনি এই দুনিয়ার বুকে বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত আমাকে আপনাকে সালাত আদায় করতেই হবে, আর বিকল্প কোনো পথ নাই। সালাত এমনই একটা ইবাদত, নামাজ এমনই একটা ইবাদত, যেই ইবাদত মানুষের সুখ দুঃখ বুঝে না, মানুষের সুবিধা অসুবিধা বুঝে না, মানুষের দুঃখ দর্দ বুঝে না। এই সালাত এমনই একটা ইবাদত, যদি আপনি সালাত দাঁড়িয়ে আদায় করতে না পারেন, তাহলে আপনি বসে সালাত আদায় করুন। যদি আপনি বসেও সালাত আদায় করতে না পারেন, তাহলে আপনি শুয়ে শুয়ে সালাত আদায় করুন, আপনি ইশারায় সালাত আদায় করুন। যদি আপনার কাছে কাপড় না থাকে, তাহলে আপনি উলঙ্গ হয়ে সালাত আদায় করুন, কিন্তু আপনাকে সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবার 1 নম্বর গুণ বলছেন যে যারা মুত্তাকিন হবে, তাদের মধ্যে প্রথম নম্বর গুণ, ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আল্লাহ বলছে যে যারা মুত্তাকিন হবে, তারা যেন আল্লাহর ওপরে ঈমান আনে।
আর যারা আল্লাহর ওপরে ঈমান আনবে, আল্লাহ বলছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যেই ব্যক্তি আমার ওপরে ঈমান আনবে, ভালো কাজ করবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ঘোষণা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ঈমান কেমন একটু আপনাকে দেখিয়ে দিই। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুপে ছুপে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, ওই সময়ে দুইজন মক্কার ঈমান এনেছিলেন। একজন হচ্ছে মহিলা, অপরজন হচ্ছে পুরুষ। তারা ছিল স্বামী স্ত্রী, তারা দুইজন ছিল চাকর এবং চাকরানী। আবু জাহেলের কাছে গিয়ে সঙ্গে সাথীরা বলছে, আবু জাহেলের সঙ্গে সাথীরা গিয়ে বলছে, আবু জাহেল তুমি কি খবর রেখেছ? এখন চাকর চাকরানীরাও মোহাম্মদের আল্লাহর ওপরে ঈমান আনছে, আর তুমি মোহাম্মদের দাওয়াতকে বন্ধ করতে পারবে না। তখন আবু জাহেল হট টেম্পারের মানুষ বলছে, কে আল্লাহর উপরে ঈমান এনেছে, কে মোহাম্মদের দলে গিয়েছে? তখন মক্কার বেঈমানেরা, মুশরিকেরা, কাফেররা বলছে, বিবি সুমাইয়া এবং তার স্বামী ইয়াসির, তারা দুইজন চাকর চাকরানী আল্লাহর ওপরে ঈমান এনেছে, আর তুমি মোহাম্মদের মানে দল দাওয়াতকে আর বন্ধ করতে পারবে না। তখন আবু জাহেল হট টেম্পারের মানুষ বলছে যে গোটা এলাকার লোককে বলে দাও তারা যেন অমুক টাইমে অমুক জায়গায় উপস্থিত হয়ে যায়। আবু জাহেল বড় নেতা মানুষ, গোটা এলাকার লোককে এক জায়গায় জমা করে দিল এবং সেই জায়গায় বিবি সুমাইয়া এবং তার স্বামী ইয়াসিরকে নিয়ে চলে এলো। প্রথমে বিবি সুমাইয়াকে বলছে, রে সুমাইয়া তুমি কি আল্লাহর ওপরে ঈমান এনেছ? তখন বিবি সুমাইয়া বলছে, হ্যাঁ আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তখন বেঈমান আবু জাহেল বলছে, রে সুমাইয়া তুমি আমাদের দলে চলে এসো। তখন বিবি সুমাইয়া বলছে, রে আবু জাহেল আমি তোমাদের দলে যাব না। বেঈমান আবু জাহেল বলছে, রে সুমাইয়া তুমি যদি আমাদের দলে না আসো, শত শত লোকের সামনে তোমাকে উলঙ্গ করে দিব। তারপরও বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, রে বেঈমান আবু জাহেল জীবন দিব, কল্লা দিব, কিন্তু আল্লাহ দিতে রাজি নয়। মরতে রাজি আছে, কিন্তু আল্লাহর ওপরে ঈমান থেকে সরে যেতে রাজি হই না, রাজি হব না। তখন বেঈমান আবু জাহেল বিবি সুমাইয়ার মাথা থেকে পা পর্যন্ত কাপড় খুলে উলঙ্গ করে দিল, তার স্বামীর সামনে, তার বেটার সামনে, গোটা এলাকার লোকের সামনে। বেঈমান আবু জাহেল বিবি সুমাইয়াকে উলঙ্গ করে দিয়ে বলছে, রে সুমাইয়া এখনো সময় আছে, আমাদের দলে চলে এসো, না তো শত শত লোকের সামনে তোমাকে মেরে ফেলবো। বেঈমান আবু জাহেলকে বিবি সুমাইয়া বলছে, রে বেঈমান আবু জাহেল মরতে রাজি আছে, কিন্তু আল্লাহর ওপরে ঈমান থেকে সরে যেতে রাজি হই না, রাজি হব না। বেঈমান আবু জাহেল তারপরে বিবি সুমাইয়ার মাথায় মারে নাই, বিবি সুমাইয়ার হাতে মারে নাই, বিবি সুমাইয়ার বুকে মারে নাই, বিবি সুমাইয়ার পিঠে মারে নাই, বিবি সুমাইয়ার পায়ে মারে নাই, বিবি সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে, বিবি সুমাইয়ার শরম গাহের ভিতরে তলোয়ার ভরে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল। এরা আল্লাহর ওপরে ঈমান এনেছে, মরতে রাজি হয়েছে, কিন্তু আল্লাহর ওপরে ঈমান থেকে সরে যেতে রাজি হয় নাই। এদের মতো ঈমান আমাকে আপনাকে আনতে হবে যদি আপনি জান্নাত নামক জায়গাটা যেতে চাই। আমার আপনার ঈমান কেমন? মসজিদে এসে সালাত আদায় করছে, আমার আপনার মন থাকছে বাড়িতে। মসজিদে এসে নামাজ পড়ছে, কিন্তু আমার আপনার মন থাকছে চায়ের দোকানে। মসজিদে সালাত আদায় করতে এসেছি, আমার আপনার ধ্যান থাকছে ব্যবসাতে। এই ধ্যান নিয়ে, এই ঈমান নিয়ে আপনি কেমন ভাবে জান্নাতে যেতে পারবেন? এক নম্বর গুণ, যারা মুত্তাকিন হবে, যারা জান্নাতে যেতে চাইবে, তারা যেন আল্লাহর উপরে ঈমান আনে। নাম্বার 2, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের ওপরে ঈমান, পরকালের ওপরে ঈমান, কিয়ামতের দিনের ওপরে ঈমান, হিসাব কিতাবের দিন, হিসাব নিকাশের দিনের ওপরে ঈমান, জান্নাতের ওপরে ঈমান, জাহান্নামের ওপরে ঈমান, পুলসিরাতের ওপরে ঈমান। দ্বিতীয় নম্বর গুণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে যারা মুত্তাকিন হতে চাইবে তারা যেন আখিরাতের ওপরে ঈমান আনে। যদি কোনো মানুষ আখিরাতের ওপরে ঈমান না আনে, তাহলে তার স্থান কিয়ামতের দিন কোথায় হবে? একটা তাফসীর, একজন লেখক সূরা মুদ্দাসসিরের 40 নম্বর আয়াত থেকে এই কয়েকটা আয়াতের তাফসীর লিখছে। কি লিখছে? সংক্ষিপ্ত আপনাকে বলি। যখন আল্লাহর হুকুমে জান্নাতীরা জান্নাতে চলে যাবে এবং জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাত এবং জাহান্নাম পাশাপাশি রয়েছে। জান্নাতীরা আপসের মধ্যেই গল্প গুজব করতে করতে হঠাৎ করে তাকিয়ে দেখবে, ওটা আমার ভাই, ওটা আমার বাবা, ওটা আমার গ্রামবাসী, ওটা আমার আত্মীয়, ওটা আমার এলাকার লোক, এরা আজকে জাহান্নামে গেল কেন? তখন এই জান্নাতীরা জাহান্নামের গেটে একজন দারোয়ানকে দেখতে পাবে, তার নাম হচ্ছে মালিক।
মালিক ফেরেশতাকে বলবে, রে মালিক, তোমার সামনে দিয়ে এই ব্যক্তিটা জাহান্নামে চলে গেল, কেন জাহান্নামে গেল? পৃথিবীর বুকে তো এক বাড়িতেই বসবাস করেছি, এক এলাকার মানুষ, আমি আজকে জান্নাতবাসী হয়ে গেলাম, ওই ব্যক্তি জাহান্নামবাসী হলো কেন? তখন মালিক ফেরেশতা বলবে, বন্ধুরে আমাকে কেন জিজ্ঞাসা করছো, তোমরাই সরাসরি জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করো। তখন এই জান্নাতীরা সরাসরি জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, জাহান্নামীদের সম্পর্কে। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, রে সাকার নামক জাহান্নামবাসী ভাইয়েরা, পৃথিবীর বুকে এক বাড়িতেই বসবাস করেছি, এক গ্রামে বসবাস করেছি, এক এলাকাতে বসবাস করেছি, আমি আজকে জান্নাতবাসী হয়ে গেলাম, তুমি জাহান্নামবাসী হলে কেন? তখন সেই সাকার নামক জাহান্নামবাসীরা চারটি কারণ বলবে, তার মধ্যে চতুর্থ নম্বর কারণ হচ্ছে ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামত দিবসকে মিথ্যা মনে করতাম, আমরা কিয়ামতের দিনের ওপরে ঈমান আনিনি, আমরা কিয়ামতের দিনকে মিথ্যা মনে করতাম, তার কারণে আমাদেরকে আজ সাকার নামক জাহান্নামের ভিতরে আসতে হয়েছে। যেই ব্যক্তি পরকালের ওপরে ঈমান আনবে না, যেই ব্যক্তি কিয়ামত দিবসকে মিথ্যা মনে করবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন সাকার নামক জাহান্নামী হিসাবে গণ্য করবেন। নাম্বার 3 নম্বর গুণ, ওয়াল মালাইকা, ফেরেশতাদের ওপরে ঈমান। ফেরেশতা কত আছে আপনাকে আমি এটা গুনাতে আসিনি বা গুনাবার চেষ্টাও করব না, আমি জানি না এক কথাই। তো সমস্ত ফেরেশতাদের ওপরে আমাকে আপনাকে ঈমান আনতে হবে। একটা জাতির নাম হচ্ছে শিয়া। শিয়াদের মধ্যে কিছু কিছু শিয়ার একটা ধারণা আছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিব্রাইলকে আদেশ করেছিলেন, হুকুম করেছিলেন, তাকে যেতে বলেছিলেন কোরআনটাকে নিয়ে। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হিরাতে নবুয়ত পেয়েছিলেন। তো তারা বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার যোগ্য রাখে না, নবী হতো আলী, কিন্তু জিব্রাইল বদমাস, নাউজুবিল্লাহ, একটু বলুন না নাউজুবিল্লাহ। জিব্রাইল বদমাস ভুল করে মুহাম্মদের কাছে নিয়ে চলে এসেছে ওহী, নবী হওয়ার যোগ্য রেখেছিলেন তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরা বলতো। কিন্তু জি না, শিয়ারা কাফের, শিয়ারা কাফের, শিয়ারা কাফের। কিন্তু সব শিয়াকে আপনি বলতে পারবেন না যে এই কাফের ওই কাফের। কিন্তু শিয়াদের মধ্যে কিছু দল আছে যারা এই আকীদা নিয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৃতীয় নম্বর গুণের কথা বলতে গিয়ে বললেন যে তারা যেন, যারা মুত্তাকিন হবে তারা যেন ফেরেশতাদের উপরে ঈমান আনে। নাম্বার 4 নম্বর গুণ হচ্ছে ওয়াল কিতাবি, সমস্ত কিতাবের প্রতি ঈমান, সমস্ত কিতাবের প্রতি ঈমান। এই আমি বাংলা ইংরেজির কথা বলছি না আপনাকে, কিন্তু আসমানি কিতাব যেগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, সেই সমস্ত কিতাবের উপরে ঈমান আমাকে আপনাকে আনতে হবে। আপনাকে বুঝানোর জন্য বলছি, ওয়াল কিতাবি, কুরআনের ওপরে ঈমান। কুরআন এমনই একটা কিতাব, এই কুরআন এমনই একটা কিতাব, যেই কিতাব পড়লে নেকি আছে, যেই কিতাব শুনলে নেকি আছে, যেই কিতাবের প্রতি আমল করলে নেকি আছে, যেই কিতাবের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি সেই, পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি সেই যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সিরাসির মাদ্রাসায় যেয়ে দেখে আসেন কত তলাবা এবং তলেবাত, অর্থাৎ ছেলে এবং মেয়ে কোরআন শিক্ষা করছে, হাদিসের শিক্ষা করছে। একটু যে দেখে আসবেন, আপনার মনটা নরম হয়ে যাবে। ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ছে, নুরানি কায়দা পড়ছে, আম্মা পারা পড়ছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 4 নম্বর গুণের কথা বলে ওয়াল কিতাবি, কিতাবের ওপরে ঈমান। 5 নম্বর গুণের কথা আল্লাহ নবী আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ান নাবিয়িন, নবীদের ওপরে ঈমান। সমস্ত নবীদের ওপরে আমাকে আপনাকে ঈমান আনতে হবে। নবী আদম, নবী ইসমাইল, ইউসুফ, ইদ্রিস, ইসহাক, এই সমস্ত নবীদের ওপরে ঈমান আমাকে আপনাকে আনতে হবে। বুঝানোর জন্য আবার আপনাকে বলি, ওয়ান নাবিয়িন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান। যদি আমি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবিক চলি, যদি আমি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার, আচার আচরণকে ফলো করি, তাহলে আমি আপনি জান্নাতি হব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে বলছেন,
কয়লা আল্লাহ রাসূল বলেছেন কুল্লু মানে প্রত্যেক, উম্মতি মানে উম্মত, ইয়াদখুলুনা মানে দাখিল হবে, যাবে, জান্নাতে মানে জান্নাতে। আল্লাহ নবী বলছেন কুল্লু উম্মতি, আমার প্রত্যেকটা উম্মত, ইয়াদখুলুনাল জান্নাতা, সবাই জান্নাতে যাবে। সাহাবায়ে কেরামগণ আশ্চর্য হয়ে গেলেন, জিজ্ঞাসা করছে দয়ার নবী গো, সবাই যদি জান্নাতে যায় তাহলে জাহান্নাম যাবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা মান আবা, আবা বাদ দিয়ে। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করছেন কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা, আবা কে? কে এমন হতভাগা আপনার সমস্ত উম্মত জান্নাতে যাবে, আর আবা কে? কে এমন হতভাগা এসে জাহান্নামে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আমার ইতাআত করে, যেই ব্যক্তি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলে, সেই ব্যক্তি যাবে জান্নাতে। ওয়া মান আসানি ফাকাত আবা, আর যেই ব্যক্তি আমার কথা মোতাবেক চলে না সেই ব্যক্তি হচ্ছে আবা, সেই ব্যক্তি জাহান্নামী। এবার আপনি চিন্তা করুন, আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করছেন? যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করতেন তাহলে আপনার মতো মুসলিম দাড়ি কাটতে পারতেন না, আপনার মতো মুসলিম বেহায়া হয়ে এখানে ওখানে বসে লোকের গীবত পরনিন্দা পরচর্চা করতে পারতেন না। যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার মহব্বত থাকতো, তাহলে আপনার মতো মানুষ বেনামাজি হয়ে পৃথিবীর বুকে বসবাস করতে পারতেন না। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ৫ম নম্বর গুণের কথা বলতে গিয়ে বলেন ওয়ান নাবিয়িন, সমস্ত নবীদের প্রতি ঈমান। এই 5টি ঈমানকে এবার এই সাইডে রেখে দিয়ে 5টি গুণের কথা বলে দিয়ে আমি বক্তব্য ইতি করব। 1 মিনিট আছে, 2 মিনিট আছে, 2 মিনিটে ইনশাআল্লাহ বলে দেবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে আল্লাহর মোহাব্বতে মাল দান করো, নিকট আত্মীয়দেরকে, এলাকাবাসীদেরকে, গরিবদেরকে, মিসকিনদেরকে, মুসাফিরদেরকে। 1 নম্বর এটা আমল। 2 নম্বর হচ্ছে তোমরা সালাত আদায় করো, ওয়া আতাজ যাকা, এবং যাকাত প্রদান করো, ওয়াল মুফুনা বিআহাদিহিম ইযা আহাদু, এবং ওয়াদা করলে ওয়াদা রক্ষা করো, ওয়াদা ভঙ্গ করে দিও না। তারপরে আল্লাহ রাসূল আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, আপদে বিপদে, সুখে দুঃখে, আপদে বিপদে, যুদ্ধে ধৈর্য ধারণ করো। তারপরে 5টি গুণ বলে দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন উলাইকাল্লাযিনা সাদাকু, ইয়ারাই হবে প্রকৃত সত্যবাদী। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ইয়ারাই হবে প্রকৃত সত্যবাদী, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এবং এরাই হবে প্রকৃত মুত্তাকিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীম সূরা নাবা 30 পারার প্রথম সূরার 2য় রুকুর প্রথম আয়াতে বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় মুত্তাকিনেরা বেঁচে গেছে, তাদের কোনো টেনশন নাই। দেখতে পেলেন? যদি এই 5 আর এই 5 10টি গুণ আপনার ভিতরে থাকে তাহলে আপনি হচ্ছেন সত্যবাদী। পৃথিবীর মানুষ যদি আপনাকে বলে মিথ্যুক, বেঈমান, মুশরিক, কাফির, তাহলে আল্লাহ আপনাকে বলছে তুমি সত্যবাদী। আর সত্যবাদী বলে থেমে গেলেন না, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এবং তোমরাই হচ্ছে প্রকৃত মুত্তাকিন। আর যারা মুত্তাকিন হবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন কিয়ামতের দিন তারা বেঁচে গেছে, এদের কোনো টেনশন নাই। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ তুমি আমাদের ভিতরে, আমাদের অন্তরে এই 5 আর এই 5 10টি গুণ, আমল এবং ঈমানকে আমাদের ভিতরে রেখে জীবন যাপন করার তৌফিক দান করো। সকলেই একটু বলি আমিন। একটু বলেন না রে ভাই। আল্লাহ তুমি আমাদেরকে এই 5 10টি গুণের ওপরে চলার তৌফিক দান করো। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।